This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ভোটমুখী বঙ্গে বিভিন্ন সমীক্ষক সংস্থা নিজেদের সমীক্ষা সামনে এনেছে বাংলার নির্বাচন 2026কে কেন্দ্র করে, এবং যে সমস্ত সমীক্ষক সংস্থা নিজেদের সমীক্ষা এই মুহূর্তে সামনে এনেছে সেই প্রত্যেকটি সমীক্ষায় তৃণমূল কংগ্রেসের ঝড় দেখতে পাওয়া যাচ্ছে। একটি সমীক্ষা বাদ দিলে প্রায় বাদবাকি 3-4টি যে সমীক্ষা সামনে এসছে সেখানে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেস খুব সহজেই 200 আসনের কাছাকাছি পৌঁছে গিয়েছে বা 200 আসনের সংখ্যা পার করে গিয়েছে, যেখানে বিজেপি প্রায় অনেকটাই পিছিয়ে। এবং একটি মাত্র সমীক্ষক সংস্থা যেটা ম্যাট্রাইজ IANS, এই সমীক্ষক সংস্থা যেই সমীক্ষা এবিপি আনন্দে দেখানো হয়েছিল, সেই সমীক্ষক সংস্থার পক্ষ থেকে যে সমীক্ষা দেখানো হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস 170-এর কাছাকাছি পৌঁছেছে এবং সেখানে বিজেপি 100 থেকে 110টি আসনের কাছাকাছি পাচ্ছে। বলা যায় এটি বিজেপির সব থেকে ভালো আসন এবং তৃণমূল কংগ্রেসের সব থেকে আসন, অন্ততপক্ষে যে সমস্ত সমীক্ষা সামনে এসছে তার বিচারে। এবার ঘটনাচক্রে আরো একটি সমীক্ষক সংস্থা নিজেদের সমীক্ষা সামনে নিয়ে এসছে, যেই সমীক্ষা বিজেপিকে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। আমরা নজর রাখবো সেই সমীক্ষার দিকে, কিন্তু বিজেপিকে সেই সমীক্ষক সংস্থার সমীক্ষা আশার আলো দেখালেও হতাশা গ্রাস করছে বিজেপির শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এক নেত্রীকে, যিনি এই মুহূর্তে বিজেপির প্রতীকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। অবশ্যই সেই নেত্রী অগ্নিমিত্রা পাল। আমরা অগ্নিমিত্রা পালের যে হতাশা ব্যঞ্জক দৃশ্য, সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু তার আগে যে সমীক্ষক সংস্থা বিজেপিকে আশার আলো দেখাচ্ছে সেই সমীক্ষক সংস্থার সমীক্ষায় কি বলা হয়েছে সেটা দেখাবো। কিন্তু যেই চ্যানেলে এই সমীক্ষা দেখা হচ্ছে সেই নিউজ 18 বাংলার সমীক্ষায় এর আগে কি দেখানো হয়েছিল সেটাও আপনাদের আগে একবার দেখে নিই। নিউজ 18 বাংলার সমীক্ষায় প্রথমে যে সমীক্ষা করা হয়েছিল, যেটি ভোট ভাইবের পক্ষ থেকে করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে এগিয়ে কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে 48.5% মানুষের ভোট পড়েছিল, শুভেন্দু অধিকারীর পক্ষে 33.41% মানুষের ভোট পড়েছিল, অধীর চৌধুরীর পক্ষে 3.7% এবং মোহাম্মদ সেলিমের পক্ষে 4.3%। অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে কে এগিয়ে ভোট ভাইব সংস্থার সমীক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে ছাড়িয়ে প্রায় বিরাট ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীকে পিছনে ফেলে 49% মানুষের যে সমর্থন, সেই সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায় আদায় করে নিয়েছিলেন ভোট ভাইব সংস্থার সমীক্ষায়। সেই ভোট ভাইব সংস্থার সমীক্ষা যা নিউজ 18 বাংলার পর্দায় দেখানো হয়েছিল, সেই সমীক্ষক সংস্থার সমীক্ষায় আরো একটি তথ্য উঠে আসছে, যেখানে বলা হয়েছিল বাংলা কার্ড দখলে কত আসন তৃণমূল কংগ্রেস সেখানে 184 থেকে 194টি আসন তার মতো জায়গায় রয়েছে, বিজেপি 98 থেকে 108টি এবং অন্যান্যরা সবাই মিলে একসাথে 1 থেকে 3টি। অবশ্যই এটিও ভোট ভাইব সংস্থার সমীক্ষা যা নিউজ 18 বাংলার পর্দায় আমরা দেখতে পেয়েছিলাম। এই নিউজ 18 বাংলার পর্দায় ভোট ভাইব সংস্থার সমীক্ষায় তো আমরা দেখতে পেয়েছিলাম যে তৃণমূল কংগ্রেস এবারেও প্রায় 200-র কাছাকাছি যে আসন, সেই আসনের সামনে পৌঁছে যাচ্ছে এবং বিজেপিকে প্রায় 80 থেকে 90টি আসনের মতো পিছিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এই নিউজ 18 বাংলায় আরো একটি সমীক্ষা দেখানো হয়েছে, আরো একটি সমীক্ষক সংস্থা যে সমীক্ষা করেছে সেখানে বিজেপি কিছুটা ভালো অবস্থায় চলে গিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা সেখানে কমেছে, যা বিজেপিকে আশার আলো দেখাচ্ছে। সেই সংস্থা কে করেছে? সেই সংস্থা করেছে ভোট ট্র্যাকার। সেই ভোট ট্র্যাকার সংস্থার সমীক্ষা অনুযায়ী হু উইল বি দ্য নেক্সট CM অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের আগামী মুখ্যমন্ত্রী কে হবেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 46.4% মানুষের সমর্থন পেয়েছেন, শুভেন্দু অধিকারী 34.9% মানুষের সমর্থন পেয়েছেন, মোহাম্মদ সেলিম 5%, অধীর চৌধুরী 3.2%, অন্যান্যরা 5.5% এবং বলতে পারবো না বলেছেন 5%। অর্থাৎ এই যে নতুন সমীক্ষা, সেখানেও মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 47%-এর কাছাকাছি মানুষের সমর্থন পাচ্ছেন এবং এর প্রথম যে সমীক্ষা হয়েছিল, অর্থাৎ যেটা ভোট ভাইব করেছিল, যা নিউজ 18 বাংলার পর্দায় দেখানো হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 49% মানুষের সমর্থন পেয়েছিলেন। কিন্তু এই সমীক্ষায় বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস, বিজেপি বা অন্যান্যরা কত শতাংশ করে ভোট পেতে পারে এই বাংলার বিধানসভা নির্বাচনে। সেই সমীক্ষায় অর্থাৎ ভোট ট্র্যাকার সংস্থার সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য, সেই তথ্য আপনাদের দেখাচ্ছি। দেখুন, ভোট ট্র্যাকার সংস্থার সমীক্ষায় বলছে তৃণমূল কংগ্রেস 43.4% মানুষের ভোট পেতে পারে, বিজেপি পেতে পারে 38.1% মানুষের ভোট, কংগ্রেস পেতে পারে 2% মানুষের ভোট, লেফট ফ্রন্ট অর্থাৎ বাম ফ্রন্ট পেতে পারে 4% মানুষের ভোট, অন্যান্যরা 2% এবং আনডিসাইডেড 10.4% ভোট।
অর্থাৎ এই যে সমীক্ষা, ভোট ট্র্যাকার সংস্থার যে সমীক্ষা, সেখানে যে ভোট পার্সেন্টেজ পার্টিগুলো পেতে চলেছে তা মোটামুটি ভাবে লোকসভা ভোটে এই পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো যত শতাংশ করে ভোট পেয়েছিল প্রায় তার কাছাকাছি। এবার এই ভোট ট্র্যাকার সংস্থার সমীক্ষায় কতগুলো আসন কোন কোন দল পেতে পারে, যা বিজেপিকে এই মুহূর্তে আশার আলো দেখাচ্ছে, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। ভোট ট্র্যাকার সংস্থার সমীক্ষায় তৃণমূল কংগ্রেস পেতে পারে 169 থেকে 179, বিজেপি পেতে পারে 113 থেকে 123 এবং অন্যান্যরা পেতে পারে 1 থেকে 3। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই ভোট ট্র্যাকার সংস্থার সমীক্ষা অনুযায়ী 170 থেকে 80-র মধ্যে থাকবে এবং বিজেপি 110 থেকে 125-এর মধ্যে থাকবে। বলাই বাহুল্য, যতগুলো সংস্থার সমীক্ষা দেখানো হয়েছে তার মধ্যে এই সংস্থার সমীক্ষায় বিজেপিকে একমাত্র আশার আলো দেখাতে পারছে, যা বিজেপিকে তুলনামূলক অন্যান্য সংস্থার সমীক্ষা থেকে ভালো জায়গায় দাঁড় করাচ্ছে। কিন্তু তাতেও চিরে ভিজছে না, তারপরেও তৃণমূল কংগ্রেস অনেক বেশি ব্যবধানে বিজেপিকে পিছনে ফেলে দিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার জায়গায় চলে গিয়েছে। কিন্তু মোটামুটি ভাবে বিজেপি একটা সম্মানজনক জায়গায় পৌঁছতে পারছে, অন্ততপক্ষে ভোট ট্র্যাকার সংস্থার সমীক্ষা অনুযায়ী, যা নিউজ 18 বাংলার পর্দায় দেখানো হয়েছে, সেই সমীক্ষার ফলাফল বিজেপিকে কিছুটা আশার আলো দেখাতে পারছে। কিন্তু ওই যে বললাম, শুভেন্দু ঘনিষ্ঠ এক নেত্রী অগ্নিমিত্রা পাল, তাকে কিন্তু আশার আলো কেউ দেখাতে পারছেন না। ঘটনাচক্রে তিনি যেই কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন, এবারও তিনি সেই কেন্দ্রের প্রার্থী। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি দীর্ঘদিন নিজের বিধানসভা কেন্দ্রে যান না, লোকজনের খোঁজ খবর নেন না, বারংবার তার নিজের এলাকায় তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। এবং এইবার যখন তিনি ভোট প্রচারে গেলেন, তখন দেখা গেল একটা বিস্তীর্ণ এলাকার ঘর বাড়ির দরজা বন্ধ। অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের জানাচ্ছেন যে এলাকার মানুষজন নাকি তৃণমূল কংগ্রেসের ভয়ে ঘর বাড়ির দরজা বন্ধ করে রেখেছে। কিন্তু যেই এলাকায় তিনি এর পরে গেলেন, যেখানকার মানুষের ঘর বাড়ির দরজা খোলা, এলাকায় মানুষ রয়েছে, সেখানে গিয়ে অগ্নিমিত্রা পাল হাড়ে হাড়ে টের পেলেন যে ঘর বাড়ির দরজা বন্ধ থাকলেই হয়তো ভালো হতো, না হলে যে হারে বিক্ষোভ, যেই এলাকার মানুষজন সামনে রয়েছে তারা যেভাবে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন, তা অগ্নিমিত্রা পালকে যথেষ্ট পরিমাণে হতাশাগ্রস্ত করেছে। একবার দেখি প্রথমে যেখানে অগ্নিমিত্রা পাল গিয়ে দেখলেন যে ঘর বাড়ির দরজা বন্ধ, আর তারপরে তিনি কি বললেন সেটাও শুনবো। এখন কিন্তু বেশি বেলা হয়নি, এখন বাজছে আপনার 12:30, 12:20, কিন্তু প্রত্যেকটা ঘরের দরজা বন্ধ। অস্বাভাবিক, কোনো বাচ্চাও বাইরে নেই। যারা কোনো রকমের দরজা খুলে কথা বলছে তারা বলছে ভয় পাচ্ছি কথা বলতে। তাহলে এটা কি গণতন্ত্র? এটা কি পাকিস্তান, না আফগানিস্তান, না সিরিয়া, না বাংলাদেশ, যে মানুষ এইভাবে ভয়ে দরজা আটকে রয়েছে? বলে দেওয়া হয়েছে অগ্নিমিত্রা পাল আসবে, কেউ দরজা খুলবে না। এই দরজা খোলো, তোমার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, তোমার বাড়ি বন্ধ হয়ে যাবে, তোমাকে কিন্তু মজা দেখানো। দেখলাম, শুনলাম অগ্নিমিত্রা পাল যেই এলাকায় গিয়ে দেখতে পেলেন যে ঘর বাড়ির দরজা বন্ধ, সেখানে গিয়ে হতাশায় নিমজ্জিত হয়ে তিনি ঠিক কি বললেন। কিন্তু এরপরেই ঠিক উল্টো ঘটনা ঘটলো। যেই এলাকার মানুষজনের ঘর বাড়ির দরজা খোলা, এলাকায় মানুষজন হয়েছে, সেখানে গিয়ে অগ্নিমিত্রা পালের কি অভিজ্ঞতা হলো সেটাও একবার দেখি। ক্ষোভ উগরে দিলেন স্থানীয় মহিলারা। দেখলাম যেই এলাকায় গিয়ে অগ্নিমিত্রা পাল মানুষজনকে সামনে পেলেন, সেখানে মানুষজন অগ্নিমিত্রা পালকে ধরে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন। সরাসরি প্রশ্ন, এলাকায় আপনাকে পাওয়া যায় না, কোনো রকম পরিষেবা আপনার কাছ থেকে পাই না। অর্থাৎ অগ্নিমিত্রা পাল এখানেও এসে হতাশায় নিমজ্জিত হলেন। হয়তো মনে মনে ভাবছেন এই এলাকাতেও ঘর বাড়ির দরজা বন্ধ থাকলে ভালো হতো, অন্তত বিক্ষোভের মুখে তো পড়তে হতো না, তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়ে এ যাত্রায় হয়তো আমি পার পেয়ে যেতাম। ফলে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে এই ভোট ট্র্যাকার সংস্থার সমীক্ষায় বিজেপি কিছুটা সম্মানজনক জায়গায় পৌঁছালেও যা বিজেপিকে আশার আলো দেখাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে অগ্নিমিত্রা পাল নিজের বিধানসভা কেন্দ্রে, যেখানে তিনি গত 5 বছর বিধায়িকা হিসাবে ছিলেন, সেই বিধানসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় অগ্নিমিত্রা পালকে বিভিন্ন রকম ভাবে অস্বস্তিকর পরিস্থিতির সামনাসামনি হতে হচ্ছে, যা অগ্নিমিত্রা পালকে কিছুতেই আশার আলো দেখাতে পারছে না। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।